যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেমিস্টার 1 এ বা সেমিস্টার 3 তে শিক্ষাবিজ্ঞান রয়েছে, তাদের জন্য আজকের আমি সিলেবাস ও সাজেশন বা ইম্পর্টেন্ট কি কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনা করব। যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো বা এডুকেশন মেজর, তাদের যেমন এই পেপারটি কাজে লাগবে, তেমনি সেমিস্টার 1 এর যাদের ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস বা মাইনর পেপার রয়েছে, তাদের এই পেপারটি কাজে লাগবে। এবং থার্ড সেমিস্টারের যাদের তৃতীয় সাবজেক্ট বা মাইনর পেপার পাশে এডুকেশন রয়েছে, তাদের এই পেপারটি পড়তে হবে। এখন দেখব যে এই পেপারের সিলেবাসটি কি আছে বা এই সিলেবাসটি কোথায় পাবো। এই সিলেবাসটির বাংলা এখানে করে দেওয়া হয়েছে। প্রথম ইউনিটে রয়েছে শিক্ষার ধারণা, শিক্ষা সংকীর্ণ অর্থ, ডেলর্স কমিশন, ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন প্রভৃতি। ইউনিট 2 তে রয়েছে শিক্ষার উপাদান। শিক্ষার উপাদানগুলোর মধ্যে শিশু বা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষাগত প্রতিষ্ঠান, এগুলো ইউনিট 2 তে পড়তে হবে। ইউনিট 3 তে রয়েছে শিক্ষায় শিশুকেন্দ্রিকতা এবং খেলাভিত্তিক শিক্ষা, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা, সংজ্ঞা, নীতি, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, তাৎপর্য, খেলা কাজের ধারণা, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী প্রকল্প পদ্ধতি। টোটাল 3টি ইউনিট রয়েছে এবং 3টে ইউনিট থেকে আমাদের প্রশ্ন হবে। এবার আমরা দেখব যে শিক্ষাবিজ্ঞানের মার্কস বিন্যাস বা যে 75 নম্বরের পরীক্ষাটি হবে, তার মার্কস বিন্যাস কেমন রয়েছে এবং টিউটোরিয়ালের মার্কস কত। তোমরা অলরেডি জানোই যে টিউটোরিয়ালের জন্য 25 মার্কস থাকে, যেটা কলেজে টিউটোরিয়াল লিখে জমা করতে হয়, টোটাল 100 নম্বর। আর লিখিত পরীক্ষা যেটা 75 নম্বরের, তার মধ্যে কি কি প্রশ্ন থাকে। প্রথমে 3টে 10 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 3 10 কে 30। তারপরে 5টা 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় এবং 10টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনো অপশন থাকে না, 10টার মধ্যেই লিখতে হয়। এই পর্যন্ত হলো সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্রের মার্কস বিন্যাস কি রয়েছে। এবার আমরা দেখব যে এই পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আমি বিগত কয়েকটি সালের কোশ্চেন অ্যানালাইসিস করে যতদূর দেখেছি যে প্রশ্ন সংখ্যা একটু বেশি তৈরি করতে হয়, কারণ প্রতি বছর কিছু না কিছু নতুন প্রশ্ন আসে। সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে এখানে আমি কিছু 10 নম্বর, কিছু 5 নম্বরের লিস্ট করেছি, আবার পাশাপাশি 2 নম্বরেরও লিস্ট করেছি। এখন দেখব যে 10 নম্বরের কি কি ইম্পর্টেন্ট রয়েছে। এখন দেখব 10 নম্বরের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। যদিও যেগুলো হয়তো আমি এখানে 10 নম্বরের জন্য লিখেছি সেগুলো 5 নম্বরে আসতে পারে বা 5 নম্বরের কোশ্চেন 10 নম্বরে আসতে পারে। একসঙ্গে 10 নম্বরের কোশ্চেন থাকতে পারে বা পার্ট মার্কিং থাকতে পারে। যেমন 2 যুক্ত 8 যুক্ত সমান 10 বা 3 যুক্ত 7 সমান 10 ইত্যাদি। এবার আমরা এখানে দেখব শিক্ষা সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, প্রকৃতিবাদ, প্রকৃতিবাদের মূলনীতি, প্রয়োগবাদ। এই কটা কোশ্চেন করলে আমরা কম্পালসারি কমন পাবই। আর এখান থেকে শিক্ষার উপাদান, আদর্শ শিক্ষকের গুণাবলী, এই দুটো কোশ্চেনের মধ্যে আমরা অবশ্যই একটা কোশ্চেন কমন পাবই। তারপরে রয়েছে খেলাভিত্তিক শিক্ষা আর খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য। তোমরা যদি আরো বেশি কোশ্চেন করতে পারো, অসুবিধার কিছু নেই, আমি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে বলে দিচ্ছি। এবার ডেলর্স কমিশন কিন্তু কেউ বাদ দেবে না, ডেলর্স কমিশনটা অবশ্যই করে পড়বে। ডেলর্স কমিশন আর সংকীর্ণ অর্থ, শিক্ষার ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, এগুলো বাদ দেয়া যাবে না। আমি যেগুলো হাইলাইট করছি সেগুলো একদম বাদ দেওয়ার বিষয় নয়, এগুলোকে আগে তৈরি করবে।
5 নম্বরের যে প্রশ্নগুলো এখানে রেখেছি, ডেলর্স কমিশন বড় প্রশ্নও দিয়ে থাকে, আবার 5 নম্বরের কোশ্চেনও দিয়ে থাকে। আমি এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করছি যে 5 নম্বরের প্রশ্ন কেমন হয়, 10 নম্বরের প্রশ্ন কেমন হয়। কিন্তু এই প্রশ্নগুলো যে 5 নম্বরেই আসবে, এই প্রশ্নগুলো 10 নম্বরে আসবে, তেমন করে বলা যায় না। এই প্রশ্নগুলো 10, 5 মিলিয়ে আসবে। আমরা হয়তো 5 নম্বরের জন্য করে গেলাম, সেটা 10 নম্বরের পার্টের মার্কিং এর মধ্যে থাকতে পারে। তবে কিছু কিছু কোশ্চেন 5 নম্বরেও আসবে। যেমন আর্য সত্য কি, বৌদ্ধ দর্শন 4টি আর্য সত্য লেখো, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বাদ দেওয়া যায় না। বিশেষ করে একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো, উপরে আমি উল্লেখ করেছি গুণাবলী ও দায়িত্ব, এখান থেকেও প্রশ্নটা রিপিট আছে। বিশেষ করে এই প্রশ্নটা আরো খুব বেশি ইম্পর্টেন্ট যে শিশুর বিকাশে বংশগতি পরিবেশের ভূমিকা। তাছাড়া রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তো মাস্ট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, তাৎপর্য, বিশেষ করে খেলা ও কাজের পার্থক্য। আমরা দুটো প্রশ্ন পার্থক্য পাচ্ছি এখানে, সংকীর্ণ অর্থে পার্থক্য, ব্যাপক অর্থে পার্থক্য, সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, আর খেলা ও কাজের মধ্যে পার্থক্য। এই দুটো পার্থক্যের মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বা ভাগ্য যদি ভালো থাকে দুটোই পেয়ে যাবে। তাছাড়া রয়েছে খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন, এগুলো অপশনাল কোশ্চেন। কিন্তু আমি যেগুলো হাইলাইট করলাম, যারা একটু ফাঁকি দাও, পড়াশোনা কম করতে ভালোবাসো, তাদের জন্য এগুলো। আর যারা ডিটেলস পড়তে ভালোবাসো বা একটু ভালো করে রেজাল্ট করতে চাইছো, তাদের জন্য এই প্রশ্নগুলো অপশনাল থাকলো। এবারে আসি 2 নম্বরের প্রশ্ন। তবে 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না। বড় প্রশ্ন যদি একটু আমরা ভালো করে পড়ি, সেখান থেকে 2 নম্বরের কোশ্চেন পাওয়া যায়। আমি জাস্ট এটা স্ক্রল করে দেখাবো, কারণ 2 নম্বরের সাজেশন করাই যায় না, প্রচুর 2 নম্বরের কোশ্চেন হয়, কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু বড় কোশ্চেন থেকে। সেই জন্য লিখেছি বড় কোশ্চেনগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন জানা পড়বে। এখানে শুধু জাস্ট 2 নম্বরের প্রশ্ন কেমন হয় সেটা আমি দেখিয়েছি। আমি একটু স্ক্রল করে করে যাচ্ছি। এখানে শিক্ষার সংজ্ঞা, শিক্ষার গ্রহণযোগ্য সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, সংকীর্ণ অর্থে শিক্ষা, সবই বড় প্রশ্নে রয়েছে। ব্যাপক অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থের মধ্যে দুটি পার্থক্য, ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ, সব বড় প্রশ্নে এগুলো কিন্তু রয়েছে। বৈদিক দর্শনের শাখাগুলির নাম, সাংখ্য দর্শনের প্রবক্তা কে, যোগ দর্শনের প্রবক্তা কে, সৎ কার্যবাদ কি, এগুলো বড় কোশ্চেনগুলো ভালো করে পড়লে কিন্তু জানা পড়ে। আর্য চতুস্থয় বা আর্য সত্য কি, অষ্টাঙ্গিক যোগ কি, অষ্টাঙ্গিক মার্গর পাশাপাশি অষ্টাঙ্গিক যোগ, এ দুটো ইম্পর্টেন্ট রয়েছে। বৌদ্ধ দর্শনের দুটি তাৎপর্য, প্রকৃতিবাদের দুজন সমর্থকের নাম, প্রয়োগবাদ দর্শনের প্রবক্তা, প্রয়োগবাদ দর্শনের সমর্থকের নাম, শিক্ষার উপাদানগুলি কি কি, আদর্শ শিক্ষকের গুণাবলী, সবই বড় কোশ্চেনে দেওয়া হয়েছিল। শিক্ষকের দুটি ব্যক্তিগত বৃত্তিগত গুণাবলী, পাঠ্যক্রমের সংজ্ঞা, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য, সহপাঠক্রমিক কার্যাবলীর কয়েকটি উপযোগিতা, সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ, প্রথাগত নিয়ন্ত্রিত শিক্ষা, অপ্রথাগত অনিয়ন্ত্রিত শিক্ষা, পরোক্ষ বা অপ্রথাগত সংস্থা বলতে কি বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কি বোঝো, কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রবক্তা কে, খেলাভিত্তিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য, উপহার ভিত্তিক ধারণাটি কে দিয়েছিলেন, এবং এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে যে উপহার ভিত্তিক বলতে কি বোঝায়। এই তো গেল প্রশ্ন 10 নাম্বার, 5 নাম্বার, 2 নম্বর। এবার অনেকে আছো যারা মনে করছো যে এই প্রশ্নগুলো তো পেলাম, কিন্তু এর উত্তর পাবো কোথা থেকে? হ্যাঁ, উত্তর পাওয়ার দুটো অপশান রয়েছে। যাদের কাছে যেটা গ্রহণযোগ্য মনে হবে আমি দুটো অপশানই দেখিয়ে দেবো। তোমরা জানো এডুটিপস, অলরেডি তোমরা এই ওয়েবসাইটটার নাম জানো, অনেকেই জানো। এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে। এটা ওয়েবসাইটে, তার জন্য আলাদা আলাদা করে গুগলে গিয়ে সার্চ করতে হবে। যে কোনো একটা প্রশ্ন লিখে সার্চ করলেই দেখতে পাবে। যেমন আমি যদি এই প্রশ্নটা লিখে সার্চ করে দেখাই, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, কপি করলাম, গুগলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করলাম,
এখানে এআই এর উত্তর থাকে। আমরা এখন যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই আমরা এআই এর উত্তর ব্যবহার করছি চ্যাটজিপিটি ইত্যাদি থেকে, কিন্তু এআই এর উত্তর সবসময় অথেন্টিক হয় না। তার প্রমাণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যদি শো মোর করি এখান থেকে, এখানে নিচে বলে দিচ্ছে যে এআই এর উত্তর ভুল করতে পারে, তাই উত্তর ডবল চেক করুন। সেই জন্য আমরা কি করি, যে গুগলে সার্চ করলাম, সামনে যে উত্তরটা এলো আমরা সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিলাম। কিন্তু না, এছাড়াও এটা এআই দিচ্ছে। এআই কোথা থেকে পায়? ওয়েবসাইট থেকেই উত্তরগুলো নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে। কিন্তু তার জন্য আমরা এআই এর উত্তর ছাড়াও আমরা এই যে নিচে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে ওয়েবসাইট একটু স্ক্রল করে বা সার্চ করে এই উত্তরগুলো পেতে পারি। যেমন এই এডুটিপস থেকে শিশুকেন্দ্রিক শিক্ষা কি, এইরকম সার্চ করলে এই এডুটিপস ওয়েবসাইট থেকেই তোমরা যাবতীয় অ্যান্সারগুলো পেয়ে যাবে। তবে তার জন্য একটা একটা করে কোশ্চেন কিন্তু গুগলে আলাদা করে সার্চ করবে। তবে অনেকে এইভাবে সার্চ করে, সেভাবে সার্চ করলে হবে না। যেমন এখানে প্রশ্ন আছে, প্রকৃতিবাদ বলতে কি বোঝো? নীতি টোটালটা কেউ লিখবে না। শিক্ষা সংকীর্ণত ব্যাপকতার ব্যাখ্যা করো। জাস্ট অল্প অল্প করে ছোট ছোট, যেমন আমি লিখবো এখানে প্রয়োগবাদ বলতে কি বোঝো। আমি টোটালটা করছি না, জাস্ট একটা ছোট প্রশ্ন নিয়েই আমরা সার্চ করব। জিজ্ঞাসা চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এন্টার করার পর এখানেও এআই সেই আসছে। এখানে কিন্তু প্রয়োগবাদ এডুটিপসেই পেয়ে যাচ্ছ, প্রয়োগবাদের ধারণা, মূলনীতি, শিক্ষার প্রভাব। এটা ক্লিক করলেই উত্তরগুলো পেয়ে যাবে। আমি এখানে আর ক্লিক করছি না। এটা হচ্ছে ওয়েবসাইট থেকে উত্তর। দ্বিতীয় অপশান, তাহলে আমরা এই প্রশ্নগুলো ওয়েবসাইট মারফত পেয়ে যাব। আমি ওয়েবসাইটের নামও বলে দিলাম। সেই নামটা হচ্ছে, তোমরা যদি এইটা লিখে সার্চ করো তাহলে বুঝতে পারবে না, কারণ এখানে অনেক টপিক রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। শুধুমাত্র এডুকেশনের এই পেপারের পোস্টের জন্য টপিক লিখে লিখে, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো বা এই প্রশ্নগুলো লিখে লিখে সার্চ করলেই পেয়ে যাবে। দ্বিতীয় অপশানে আসি, যারা এতটা খাটতে পারবে না তাদের জন্য বই রয়েছে প্রশ্নোত্তরের, যেটা হচ্ছে প্রশ্নোত্তরে শিক্ষার ভূমিকা এবং দার্শনিক ভিত্তি পিডিএফ বই। এটা কিন্তু শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। এখানে 2, 5, 10 সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং ডিটেলস এগুলো প্রশ্ন উত্তর ফরম্যাটে করে দেওয়া হয়েছে। যারা এতটা খাটতে পারবে না বা যাদের হাতে সময় নেই, তারা এই পিডিএফটা কিন্তু তাদের খুব উপকার লাগবে। তার জন্য কি করতে হবে, এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটাকে কপি করবে, কারণ এখানে তো কপি করতে পারবে না যেহেতু ভিডিও থেকে কপি করা যায় না। তাহলে এটাকে আগে দেখে নেবে, খাতাতে লিখে নেবে, বা এটা কি করবে, গুগলে গিয়ে লিখতে হবে। কোথায় গিয়ে লিখবো? না, গুগলে গিয়ে লিখবো। দেখিয়ে দিচ্ছি আমি। গুগলে গিয়ে এইটা সার্চ করব store.edubitan.com। এখানে গিয়ে সার্চ করার পরে আমরা এই এতগুলো দেখতে পাবো। এখানে সমস্ত বই রয়েছে, যতগুলো বই পাবলিশ হয়েছে সেগুলো রয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2, 3 ইত্যাদি। এখানে তোমাদের যে ইমেজটা দেখানো হচ্ছে সেই ইমেজটা শিক্ষা দার্শনিক ভিত্তি, সেই ইমেজটা এখান থেকে দেখতে পাবে। এখান থেকে প্রশ্নোত্তর শিক্ষা দার্শনিক ভিত্তি এখানে ক্লিক করবে। ক্লিক করলে বইটা ওপেন হবে। এই বইয়ের এখানে ডিটেলস লেখা রয়েছে, বইটার দাম, প্রাইসও লেখা রয়েছে, কিভাবে অর্ডার করবে বা কিভাবে পাবে তার জন্য বইয়ের এখানে ভিডিওতে রয়েছে। ভিডিওটা ক্লিক করলে ভিডিওটা নিচের ফোনে দেখলে ভিডিওটা একদম সবার নিচে থাকবে। এই ভিডিওটা ইউটিউবের ভিডিওটা দেখলেই যাবতীয় পেয়ে যাবে। তবু আমি বলে দিই, এখান থেকে তোমরা বইয়ের ডেমো কপি দেখতে পাবে। ডেমো কপিতে যদি দেখার জন্য ক্লিক করি, আমরা এখানে বইয়ের ডেমো কপিটি দেখতে পাবো। আমি এখান থেকেই তোমাদের সিলেবাস বা কোশ্চেন স্ট্রাকচার দেখাচ্ছিলাম। এখান থেকে বইয়ের এই ইংরাজিতে সিলেবাস রয়েছে বইয়ের, এখানে বাংলায়ও সিলেবাস রয়েছে। এই পিডিএফ তোমরা এরকম পিডিএফ বই পাবে, পিডিএফ পড়তে পারবে। এই বইটা কিন্তু হাতে পাবে না। এটা এখান থেকে প্রশ্নের প্যাটার্ন আছে, তারপরে প্রশ্ন সূচিপত্র দেখতে পাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নোত্তর লাস্টে রয়েছে। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কেমনভাবে আলোচনা করা হয়েছে সেটা দেখতে পাবে। এইভাবে এই শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষা সংকীর্ণ ব্যাপকত্বের ব্যাখ্যা করো। এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষা সংকীর্ণ ব্যাপকত্ব ব্যাখ্যা করো।
এখানে সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে। এটা একটু ডেমো কপি, তোমরা এই ডেমো কপিটাও দেখতে পারো। তারপরে যে প্রশ্নগুলো 5 নাম্বারের প্রশ্ন, কেমন শিক্ষার ধারণাটি লেখো, এখানে এগুলো তৈরি করে দেওয়া আছে। যাদের খাটতে কষ্ট হচ্ছে বা এই মুহূর্তে হাতের কাছে সমস্ত নোটস দরকার, তাদের ক্ষেত্রে এই বইটি খুবই উপকার হবে। এখানে 10 নাম্বারের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন সবকিছু করে দেওয়া আছে। এবার বইটি কেনার জন্য আমরা কি করব? এই বইটি এখান থেকে দেখতে পাচ্ছি কি বইয়ের নাম, কোন সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুজনেরই যাদের এডুকেশন আছে কাজে লাগবে। এবার ডেমো কপি দেখার পরে এখান থেকে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন আছে, যে আমাদের অনেক প্রশ্ন থাকে মনের মধ্যে। ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেনে ক্লিক করলে কি কি প্রশ্ন আছে, যে বইটি কিভাবে ডাউনলোড করবে, এখানে সমস্ত অটোমেটিক ভিডিও ডাউনলোড অপশন আসবে, এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ভিডিওর মধ্যে সেই ডিটেলসটা আরো ভালো করে দেওয়া আছে। তারপর এখানে বাই নাও অপশনে ক্লিক করলে আমরা বইটা কেনার জন্য এগিয়ে যাব। যেমন আমরা অ্যামাজনে কিনি, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। বাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অপশন শো করবে, বইয়ের প্রাইসটি দেখাবে টোটাল, এবং বইটি কেনার জন্য এগিয়ে যান। এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, সিটি এগুলো ফিল আপ করার পরে প্লেস অর্ডার এখানে ক্লিক করলে পেমেন্ট অপশন আসবে। তারপর আমরা নিজেদের ইউপিআই আইডি বা অন্যের ইউপিআই আইডি ব্যবহার করেও আমরা বইটা পেমেন্ট করে ডাউনলোড করতে পারবো। পেমেন্ট করার পরে ডাউনলোড অপশন আসবে, সেটা ভিডিওটা দেখানো আছে, সেটা সেখান থেকে তোমরা করে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, সেখান থেকে তোমরা হেল্প পাবে। এই গেল সাজেশন, তোমরা ভালো করে পড়ো। সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো রেজাল্ট করো। ধন্যবাদ।